না ওই দেখো তোমার শাশুড়ি ওঠ ওঠ বলছি। তুই এই রুমে কেন আসছিস? তোকে একদিন বলছি না, যখন আমরা এই রুমে থাকি তখন তুই আসবি না। এই রুমে কেন আসছিস? কেন আসছিস? তোর অবস্থা আমি আজকে বড়টা বাজে দেবো। এদিকে আয়, এদিকে আয়। এই তুই নিজেকে অনেক চালাক মনে করিস, এইসব দেখবি তোর হাজবেন্ডকে বলে দিবি, আর তোর হাজবেন্ড এসে আমাদেরকে ঝামেলা বাঁধাই দিবে। এইসব মনে হচ্ছে, তোর এইসব মনে হচ্ছে তোর হাজবেন্ড তো আমার সাথে এরকম করো না, আমার শরীরটা এমনি অনেক খারাপ। আমি তো তোমাদের কিচ্ছু বলি নাই, তোমরা আমার সাথে এরকম করতেছো কেন? কিছু বলবি? বলার আগেই না তোর মুখে আমি একদম সুপার গুলো মেরে না আঠা মেরে দিব। তুই মুখ দিয়ে আর কোনো কথা বলতে পারবি না। আর তোর হাজবেন্ডকে যদি কিছু বলছিস না, তাহলে একদম তোকে জানে মেরে ফেলবো। হ্যাঁ, এই আস্তে, কোনো সাউন্ড হবে না, আস্তে। আর তোর হাজবেন্ড যদি এসব কথা জানতে পারে বেবি, ওর যে কি অবস্থা করবো। ওর হাজবেন্ড না ওকে চিনতে পারবে না। বাদ দাও, ও যদি মনের ভুলে ওর ছেলেকে ফোন দিচ্ছে না, তাহলে এই চেহারাতে পুরো এসিড মারে দিব। আর এসিড মারলে কি হবে বুঝতে পেরেছিস? এই বুড়ি, বুঝতে পেরেছিস? হ্যাঁ দেখো বৌমা, আমার সাথে যেটা করতেছো এটা কিন্তু একদম উচিত না। আমি আমার ছেলেকে আমার তোমার শ্বশুরকে কিন্তু সব বলে দিব, তখন কিন্তু তোমার খবর বলে দিবি। এই কিরে, কি হচ্ছে এখানে? তুই একদম বেরোবি না, একদম বেরোবি না, একদম কাটি লাগিয়ে দিচ্ছে তোকে, একদম মেরে ফেলবো আমি। এই হ্যাঁ, একে কে বল? এটা আমার ফ্রেন্ড। এটা তোর ফ্রেন্ড? হ্যাঁ, আমার ছেলেকে বিয়ে করে আমার ছেলের বউ হয়ে এখানে আবার বয়ফ্রেন্ড? হ্যাঁ, বয়ফ্রেন্ড কাকে বলে তোকে আমি শেখাচ্ছি। এই তুই কেন, তোকে আমি মেয়ের মতো দেখি, তোকে আমার বউ মানা মেয়ের মতো আমি দেখি, আমি নিজের মেয়ের মতো মনে করি তোকে আমি। তুই কেন আমার স্ত্রীর উপরে এই ধরনের অত্যাচার করছিস? সে তো করতেছিস, তারপরে আবার কি করতেছিস? তুই বয়ফ্রেন্ডকে নিয়ে এসে এই কয়টা লাথি মারলি রে? কয়টা লাথি মারলি? বল, কয়টা লাথি মারলি তুই? তোকে একদম মেরে ফেলবো, একদম তোকে মেরে ফেলবো। আর তুই যদি মেয়ে না হতিস না, তোকে আমি একদম আস্তে চিবিয়ে খেতাম। শোনো, এত কথা না বলে এখন ওদের পুলিশে দাও, একদম রাখবো না, ওদের এখনই থানার ব্যবস্থা।